নমস্কার, রান্নাঘরের রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মাছ ভাজা ঝটপট অন্য স্বাদের। তাহলে এবার শুরু করি। পরিষ্কার করে মাছের টুকরোগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এর জন্যে 2 চামচ গোটা ধনে আর 2 চামচ গোটা জিরে একটু ভেজে নিচ্ছি। শুকনো একটু ভেজে নেবার পর মিক্সিতে গুঁড়ো করে নেব। একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। হয়ে গেছে। এবার কয়েকটি শুকনো লঙ্কা মিক্সিতে হালকা গুঁড়ো করে নেব। এবার নুন হলুদ মাখানো মাছের টুকরোগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। ধনে আর জিরে গুঁড়োটা মাছের টুকরোর উপরে দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো পেঁয়াজ বাটা দিচ্ছি। এবার ছোট 2 চামচ রসুন বাটা দিলাম। ছোট হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। জল ঝরানো ফ্রেশ টক দই 2 চামচের মতো দিলাম। হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালো করে মাছের টুকরোগুলোর গায়ে মশলা লাগিয়ে দিচ্ছি। বেসন 2 চামচ দিলাম। পরিমাণ মতো নুন দিলাম। চালের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। ভালো করে মেখে নেবার পর বানিয়ে রাখা শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিলাম। মাখা পুরোপুরিভাবে হয়ে গেছে। কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাছের টুকরোগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার চামচে করে ওপর দিয়ে মশলাগুলোকে আরও ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের মতো রেখে দিতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে মাছের টুকরোগুলোকে উল্টিয়ে দেব। আবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের মতো রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছের টুকরোগুলো যতক্ষণ না একটু কড়াভাবে ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নেবেন। মাছ ভাজা ঝটপট অন্য স্বাদে তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।